বিদ্যায় বাধা, কর্মে বাধা, সংসারে অশান্তি, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ 64 যোগিনী তন্ত্রের পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্য মামৃতাৎ। ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আবার আপনাদের সামনে লাইভে উপস্থিত আমি দিব্যজয় শাস্ত্রী, 64 যোগিনীর তান্ত্রিক। আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে সামনেই পয়লা বৈশাখ, আর এই পয়লা বৈশাখে আমরা জানি যে ব্যবসায়ীরা হালখাতা করেন। তো সেই যে হালখাতা, তার সাথে সাথে একটা টিপস আমি বলে দেবো, একটা টোটকা আমি বলে দেবো, যাতে করে সেই জায়গায় দাঁড়িয়ে তার আগামী বছরটা যেন ভালো ব্যবসা কেন্দ্রিক হয়, তার ব্যবসাটা যেন ভালো চলে, সেই জন্য একটা টিপস আমি বলে দেবো। এটা আমাদের সিদ্ধিদাতা গণেশের উপলক্ষে একটা টোটকা। এছাড়াও আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বিদ্বেষণ এবং উচাটন। তো এই বিদ্বেষণ এবং উচাটন আমাদের কি কাজে দেয় সেটা একটু বলে দিই। বিদ্বেষণ হচ্ছে এমনই একটি ক্রিয়া, আমাদের তন্ত্রের যে ষটকর্ম আছে তার মধ্যে এমনই একটি ক্রিয়া, যেটা দুটো মানুষকে আলাদা করে দিতে সক্ষম। সেই যে বিদ্বেষণ, যেটা যে দুটি মানুষের ওপর প্রয়োগ হবে, সেই দুটি মানুষকে একে অপরের থেকে আলাদা, বিচ্ছিন্ন, দূরে বিচ্ছেদ করে দেওয়া, এটাই হচ্ছে বিদ্বেষণের মানে। তাহলে বিদ্বেষণ আমরা কখন করি, কখন আমাদের এটা প্রয়োজন হয়, সেটা নিয়ে আজকে আলোচনা। একটি ফোন এসছে, তার আগে ফোনটা দেখে নিই কে আছে, তারপর আবার আলোচনায় ফিরে যাব। হ্যালো হ্যালো, জয় মাতারা, বলো বলো। কেটে গেছে মনে হয় লাইনটা, নাকি? যাই হোক, লাইনটা কেটে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, কোনো রকম যান্ত্রিক গোলযোগে আমরা আমাদের আলোচনা এগিয়ে যাই। তো যেটা নিয়ে আমরা বলছি আজকে, যেটা নিয়ে আলোচ্য বিষয়, যে বিদ্বেষণ বা উচাটন, বিদ্বেষণ এবং উচাটন, বা আমি বলবো না, কারণ দুটি আলাদা ক্রিয়া আর দুটির এফেক্ট কিন্তু আলাদা হয়। কাজেই বিদ্বেষণটা কখন করবেন? যখন দেখছেন আপনার প্রিয়জন অন্য কারুর সাথে কোনো রকম সম্পর্কে জড়িয়ে গেছে, তখন বিদ্বেষণ। তার আগে ফোনটা দেখে নি। হ্যালো, জয় মাতারা। জয় মাতারা। হ্যাঁ বলো, কার জন্য জানবে? আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম বলো। পারমিতা চক্রবর্তী। পারমিতা? হ্যাঁ। পারমিতা চক্রবর্তী, ডেট অফ বার্থ বলো। 5/11/1999। 5/11/1999। টাইমটা জানা আছে? বিকাল 5টা 14। বিকেল 5টা 14। আর কোথায় এটা জন্মস্থানটা বলো? পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানে জানো। তুমি এখন বলছো কোথা থেকে? আমি কাটোয়া থেকে। কাটোয়া থেকেই বলছো, বেশ। ধরো আমি বলে দিচ্ছি। পারমিতা চক্রবর্তী, পারমিতা 5/11/99। 5টা 14। ও পেয়েছি। ওর জন্মবারটা কি শুক্রবার? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। শুক্রবার, দেবগণ, ওর দেবগণ আছে। ওর লগ্নটা হচ্ছে মেষ লগ্ন, আর রাশিটা পেয়েছে কন্যা রাশি। বলো কি জানতে চাইছো, বলো। কর্মজীবন সম্বন্ধে। এখন কি করছে, বর্তমানে কি করছে তোমার মেয়ে? এখন বাড়িতেই আছে। বাড়িতেই আছে। কি নিয়ে পড়াশোনা করেছে? ও বিএ পাস করার পর বিএ ট্রেনিং নিয়েছে। বিএ পাস করার পর বিএ ট্রেনিং নিয়েছে, কিন্তু এখনো শিক্ষকতা চাকরিটা পায়নি, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, নাকি প্রাইভেটে খুঁজছে? যা
যাতে যাতেই হোক সবাইকে চেষ্টা করছি। দেখো তোমাকে একটা কথা বলি, ওর প্রথমেই আমি বলি ওর লগ্নে আছে শনি। শনি যার লগ্নে থাকবে তার কিন্তু লাইফে স্ট্রাগল অনেক থাকবে, বুঝতে পারলে? লাইফে আপ ডাউন স্ট্রাগল কিন্তু হবে। তোমাকে এই শনির কিন্তু একটা সংস্কার বা প্রতিকার করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আর দশমে রয়েছে ওর কেতু। যে কেতুটা নেগেটিভ কেতু, সেই কেতু কিন্তু ওকে চট করে চাকরিতে কিন্তু ঢুকতে দেবে না, এবং চাকরি পেলেও সেই চাকরিটা কিন্তু খুব একটা মনের মতো হবে না, বা সেই চাকরিতে বেশি দিন টেকাটা খুব মুশকিল হয়ে যাবে, বুঝতে পারলে? 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে ওর 1 2 3 4 5 6 7 8 9। ওর বিবাহ নিয়ে কিন্তু একটু তোমাকে অসুবিধে পড়তে হবে, কারণ বিবাহের স্থানটা কিন্তু ডিস্টার্ব আছে। বিবাহ স্থানটা কিন্তু ডিস্টার্ব আছে। অষ্টমে রয়েছে ওর সপ্তমে রয়েছে রবি, অষ্টমে বুধ আছে। বিবাহ স্থানটা ডিস্টার্ব, একটা বিবাহ নিয়ে কিন্তু ঝামেলা, একটা উদ্বিগ্নতা হবে। আর তোমাদের বাস্তুতে কিন্তু একটু দোষ আছে তুমি যেখানে থাকো, বুঝতে পারলে? কাজী বলে দিলাম, যদি এবার তোমার মনে হয় এগুলো ঠিক করাতে চাও, মেয়েকে একটা ভালো পজিশনে জীবনে দেখতে চাও, মেয়ের চাকরিটা যাতে পাকা করতে চাও, তাহলে তুমি, যদি তোমার প্রয়োজন মনে হয়, তুমি যোগাযোগ করতে পারো আমার সাথে। কারণ আমি সামনেই 27 এপ্রিল আমি যাচ্ছি তারাপীঠে। বর্ধমানে আপনি বসেন? হ্যাঁ, বর্ধমানে এখন বসা হচ্ছে না, বর্ধমানে বসছি না। বর্ধমানের লোকেরা আমার সাথে তারাপীঠে যোগাযোগ করছে, বা অনেকে আমার কলকাতা চেম্বারেও চলে আসে। আবার যারা আসতে পারে না তারা আবার অনলাইনও দেখিয়ে নেয়। দেখিয়ে আমি ওদেরকে ডাকি, যেদিনকে পুজো হবে সেদিনকে তারাপীঠে আমি ডেকে নিই। কাজে তুমি যদি তারাপীঠে কাজটা এটা করাতে চাইছো তোমার মেয়ের 27 তারিখ, তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। এটা অনলাইনে হয়? অনলাইনে তুমি দেখাতে পারবে, তারপরে আমি অনেক সময় ডাকি যে তোমার মেয়েকে নিয়ে তারাপীঠ শ্মশানে চলে এসো, একবারে পাশে বসিয়ে কাজ করে দেবো, বুঝতে পারলে? অনেকে চায়, এবার যারা আসতে পারে না তাদের জন্য আমরা বলি আমরা ভিডিও কলের মাধ্যমেও দেখিয়ে দিই। যদি তোমরা দেখতে ইচ্ছুক হও ওই সময় লাইভ আমরা দেখিয়ে দিই, বা তুমি আমার সাথে যেতেও পারো, দুটোর মধ্যে একটা করতে পারো। যদি না যেতে পারো অনলাইন দেখিয়ে দিই, বুঝতে পারলে? তাহলে যোগাযোগ করে নিও, নাম্বার দেওয়া আছে। যদি প্রয়োজন মনে হয় 64 যোগিনী ক্রিয়া আমি করে দেবো তোমার মেয়ের জন্য, ঠিক আছে? এর থেকে উপকার হবে নিশ্চয়ই। এত লোকে উপকার পেলেও আর তোমার মেয়ে পাবে না? কি বলছো কি তুমি? ঠিক আছে, যোগাযোগ করে নিও পারলে। জয় মা তারা, জয় গুরু বামদেব। জয় বামদেব, জয় বামদেব। আচ্ছা, যে আলোচনা আমরা ছিলাম, যে বিদ্বেষণটা কেন করতে হয় সেটা বললাম। বিদ্বেষণ তখনই আমাদের প্রয়োজন যখন দুটো মানুষকে আমরা আলাদা করতে চাইছি। ধরো তোমার স্বামী বা তোমার স্ত্রী অন্য কারোর সাথে কোনো রকম অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে, তাকে আলাদা করার জন্য, সেই তোমার স্বামী বা স্ত্রীকে সেই মানুষটির থেকে আলাদা করার জন্য বিদ্বেষণের প্রয়োগ হবে 64 যোগিনীর ক্রিয়া দিয়ে। এর সাথে সাথে উচ্চাটনও আমরা প্রয়োগ করি, সেটা নিয়ে বলছি। ফোনটা একটু দেখে নি কে আছে। হ্যালো, জয় মা তারা। জয় মা তারা স্যার, নমস্কার। নমস্কার, তুমি কোথা থেকে বলছো? আমি বসিরহাট থেকে বলছি। বসিরহাট, কার জন্য জানবে? তুমি কার জন্য জানবে? আমার দাদার জন্য একটু জানতাম স্যার। তোমার দাদার নাম বলো। সৌমিত্র ব্যানার্জি। সৌমিত্র ব্যানার্জি। ডেট অফ বার্থটা বলো। 2004 7ই ফেব্রুয়ারি। 7 ফেব্রুয়ারি 2004। 7 ফেব্রুয়ারি 2004। টাইমটা বলো। বিকাল 4:40। 4:40 PM বিকেল বেলা। 4:40 বিকেল। হ্যাঁ, কোথায় হয়েছে? বসিরহাটে। বসিরহাট। বসিরহাট। বসিরহাট বলে দিচ্ছি, ধরো। তোমার দাদার সৌমিত্র ব্যানার্জির জন্ম বারটা কি শনিবার? অবশ্যই স্যার, শনিবার। শনিবার, ঠিক আছে। ওর রাক্ষসগণ আছে, রাক্ষসগণ আছে। লগ্নটা হচ্ছে ওর কর্কট লগ্ন। লগ্ন পেয়েছে কর্কট লগ্ন, রাশি পেয়েছে সিংহ রাশি। বলো কি জানতে চাইছো, বলো। দাদা অনেকদিন ধরে নার্ভের রোগে আক্রান্ত হয়ে পড়েছে। এবার
ও অন্য ধর্মের দিকে চলে যাওয়ার প্রতি ওর বেশি ইচ্ছা। এবার স্যার আপনার অনেকদিন ধরে আমি অনুষ্ঠান ফলো করছি, কিন্তু কোনোদিন লাইন পাইনি। আজকে মা তার কি পাই, মায়ের আশীর্বাদে আজকে পেয়ে গেছো। ঠিক আছে, তুমি জানতে চাইছো, কি জানতে চাইছো বলে? তোমার শরীর স্বাস্থ্য, তোমার দাদা? হ্যাঁ, দাদার শরীর স্বাস্থ্য তো খুবই ও নার্ভের রোগে আক্রান্ত হয়ে পড়েছে। হিন্দু ধর্মের দিকে নেই, মুসলিম বা অন্য ধর্মের দিকে টানটা বেশি। এবার আমি সেটাই জানতে চাচ্ছি এটা কি জন্য হচ্ছে। তোমার দাদার বিয়ে হয়েছে? না 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 স্যার, বিয়ে হয়নি। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো, এইটা হচ্ছে তোমার দাদার এখানে অনেক রকম যোগ আছে বা দোষ আছে, যেগুলো ওর ছকে মানে মারাত্মক এফেক্ট করছে। 1 নম্বর হচ্ছে তোমার দ্বাদশে শনি রয়েছে তোমার দাদা, ঠিক আছে? দ্বাদশে শনি রয়েছে। 2 নম্বর হচ্ছে শনি আবার বকরি, তার সাথে সাথে বৃহস্পতিটাও বকরি রয়েছে, ঠিক আছে? এটা গেল একটা। এখন দশা চলছে তোমার দাদার বুধের আর শুক্রের দশা চলছে। এর সাথে সাথে তোমার দাদা কি মাঝে মধ্যে প্রচন্ড রেগে যায়? হ্যাঁ স্যার, অবশ্যই, একদম ঠিক কথাই বলেছেন। রেগে যায়, ঝুট ঝামেলা করে, চেঁচামেচি করে, একটা অশান্তি তৈরি করে, তাই তো? হ্যাঁ 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 স্যার। তোমার দাদাকে তো একবার তারাপীঠে আনতে হবে, না হলে বা ছবিটা নিয়ে তোমাকে আসতে হবে, যোগাযোগ করতে হবে। কারণ এখানে মঙ্গল রাহুর একটা মারাত্মক যোগ হয়ে রয়েছে। সেই যোগটাকে কাটিয়ে ওকে কিছু জিনিস আমি দেবো খাওয়ানোর জন্যে। সেই জিনিসটা আমি তোমায় বলে দেবো, সেখানে গুপ্ততন্ত্রের জিনিস, সেগুলো তুমি একটু আমার সাথে যোগাযোগ করো, আমি তোমায় বলে দেবো এর ডিটেলসটা। আমাদের কথা তো কিছুই বিশ্বাস করে না, এবার সেটার কথা আমরা কিছু দিলে। ঠিক আছে, তুমি ছবি নিয়ে আসবে, আমি বলে দেবো কিভাবে কি করতে হবে। কিছু খাবারের সাথে মিশিয়ে দিয়ে ওটা যদি খাওয়াতে পারো সেটাও ব্যবস্থা আছে। সব রকম আমি বলে দেবো কিভাবে তোমার দাদাকে ঠান্ডা করে আবার যাতে ঠিক দিকে ঠিক পথে চালনা করা যেতে পারে, সেটা আমি করে দেবো, ঠিক আছে? পারলে একটু যোগাযোগ করে নিও। জয় মাতারা। আচ্ছা, যেটা নিয়ে বলছিলাম, উচাটন তাহলে কখন প্রয়োগ করা হবে? বিদ্বেষণটা তো যখন প্রয়োগ করব, যখন দুটো মানুষকে আলাদা করে দেওয়ার জন্য আমরা ভাবছি, কিন্তু সেই সম্পর্ক যদি বেশি গভীর হয়, সেই সম্পর্ক যদি এমন হয়ে যায় যার জন্য সে তোমাকে ছেড়ে তার ফ্যামিলিকে ছেড়ে চলে গিয়ে তার সাথে থাকছে, তখন আমরা উচাটন প্রয়োগ করব। উচাটন কখন প্রয়োগ হবে? যখন জিনিসটা প্রচণ্ড মারাত্মক পর্যায়ে চলে যাবে, তখনই উচাটন প্রয়োগ করে সেই মানুষটিকে একদম শুধু আলাদা করে দেওয়া না, সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া। ধরো সেই তোমার স্বামী বা তোমার স্ত্রী কোনো কারুর সাথে গিয়ে থাকছে একটি জায়গায়, সেই মানুষটিকে, সেই তৃতীয় ব্যক্তিকে ওই জায়গা থেকে পুরো সরিয়ে দিতে হবে, শুধু আলাদা করে দেওয়া নয়, যাতে করে জীবনে ওই জায়গায় পর্যন্ত ফিরে আসতে না পারে, আর ওই তোমার এই প্রিয়জনের জীবনেও যেন ফিরে না আসতে পারে। সেই জন্যে 64 যোগিনী তন্ত্রে কিন্তু উচাটনের কিন্তু একটা মারাত্মক ভূমিকা আছে। কাজে উচাটনটা তখনই আমরা প্রয়োগ করব যখন এটা মারাত্মক পর্যায়ে, মারাত্মক লেভেলে চলে যাবে। বিদ্বেষণ এমনই একটি ক্রিয়া যেটা দুটো মানুষের মধ্যে ঝামেলা লাগিয়ে দেয়, দুটো মানুষকে পরস্পরের থেকে বিমুখ করে দেয়। তোমার সন্তান, তোমার ছেলে কিংবা মেয়ে কোনো খারাপ মানুষের পাল্লায় পড়ে গেছে, তুমি চাইছো না সে কিন্তু একটা খারাপ সম্পর্কে জড়িয়ে গেছে, সেই জায়গা থেকে সেই খারাপ সম্পর্কটা ভাঙার জন্যে আমরা বিদ্বেষণ এবং উচাটনটা প্রয়োগ করব, যাতে তোমার সেই সন্তান আবার তোমার কাছে ফিরে আসে, আবার তোমার ঘরে আসে, আবার সে যেন সেই বদ সঙ্গটা ত্যাগ করে। ঠিক সেমভাবে যেমন তোমার প্রিয়জন, তোমার স্বামী বা তোমার স্ত্রী তোমাকে ছাড়া যখন অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে যায়, তখন সেই জায়গা থেকে তাকে বের করে আনার জন্য বিদ্বেষণ এবং উচাটন, যেটা 64 যোগিনীর ক্রিয়ার মাধ্যমে আমি করে থাকি তারাপীঠ শ্মশানে। এই সামনের 27শে এপ্রিল এই দিনটি আমি তারাপীঠে মহাহোম যজ্ঞের আয়োজন করেছি। যারা যারা এই ধরনের সমস্যায় ভুগছো, যাদের জীবনে কিন্তু সুখ শান্তি চলে গেছে, যাদের জীবনে এরকম তৃতীয় ব্যক্তির আগমন, তারা তো আসবেই। এছাড়াও যাদের কর্মের সমস্যা, যাদের ব্যবসার সমস্যা, যাদের পড়াশোনার সমস্যা, যাদের চাকরি হচ্ছে না, শত্রুর দ্বারা ক্ষতি, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারো। 64 যোগিনী কিন্তু সবার জন্যে। একটু ফোনটা দেখে নি।
হ্যালো, জয় মা তারা। হ্যাঁ হ্যালো, বলছি আমার মেয়ের জন্য একটু জানতে চাইছিলাম। তুমি কোথা থেকে বলছো? আমি সিঙ্গুর থেকে বলছি। সিঙ্গুর থেকে বলছো, তোমার মেয়ের নাম বলো। প্রত্যাশা পারুল। কি নাম? প্রত্যাশা পারুল। প্রত্যাশা। প্রত্যাশার ডেট অফ বার্থ বলো। 2010 8ই জুলাই বৃহস্পতিবার। 8ই জুলাই 2010। হ্যাঁ 8ই জুলাই 2010। দাঁড়া, আমি বলে দিচ্ছি। 8ই জুলাই 2010। ওর টাইমটা জানা আছে? হ্যাঁ 12:15, দুপুর 12:15। দুপুর 12:15 ওর জন্ম। দুপুর 12:15 মানে 11:45। আচ্ছা, কোথায় জন্ম? সিঙ্গুরে। সিঙ্গুরে। সিঙ্গুরে জন্ম। সিঙ্গুরে জন্ম। ওর জন্মবার বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবারের জন্ম। নরগণ, তোমার মেয়ের নরগণ। তোমার মেয়ের লগ্ন হচ্ছে মেষ লগ্ন, রাশি হচ্ছে বৃষ রাশি, হ্যাঁ। রোহিণী নক্ষত্র। কি জানতে চাইছো বলো? হ্যাঁ, ও শরীর নিয়ে একটু জানতে চাইছি। শরীর নিয়ে জানতে চাইছো? বলে দিচ্ছি তোমাকে। ওর এখন দেখো যেটা চলছে, দ্বিতীয় মঙ্গল আছে ওর, 5 6 7 মঙ্গল আছে। শরীরটা তো ওর খুব একটা ভালো আমি দেখছি না গো মা। হ্যাঁ শরীর স্বাস্থ্য খুব একটা ভালো আমি পাচ্ছি না, প্রায় রোগ ভোগে ভুগছে। হ্যাঁ হ্যাঁ এটা একটা কাজ। আর পড়াশোনাটাও কিন্তু এর ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে এফেক্ট করে যাচ্ছে। হ্যাঁ, পড়াশোনার দিকে আগে খুব ভালো ছিল, এখন আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। এইটাই তো বললাম, তোমার মেয়ের পড়াশোনাটাও কিন্তু এফেক্ট করছে। এর ওপর কিন্তু এই শরীরের কিন্তু যে নিতে পারছে না, সেটা কিন্তু ওর পড়াশোনার ওপরও কিন্তু এফেক্টটা পড়ছে। বুঝতে পারলে? হ্যাঁ তা সেই জন্যই ওর শরীরটা ইমিডিয়েট ওকে কিছু কাজ করতে হবে। মঙ্গলের একটা প্রতিকার, শনির একটা প্রতিকার, আর রাহুর একটা প্রতিকার ওকে ইমিডিয়েট করতে হবে। নাহলে কিন্তু যথেষ্ট আমি দেখছি সামনে ফাঁড়া এবং অনেক কিছু বিপদ আছে। বুঝতে পারলে? আর কেউ কিছু ক্ষতিও করে রেখেছে, সেটাও কিন্তু আমি পাচ্ছি। ও ক্ষতি করে রেখেছে। হ্যাঁ। মাঝে মাঝে খালি পেটের রাজা, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিছুই উঠছে না। এটা তো ডাক্তারের কাজ নয় মাগো। পেটে ওষুধ করা থাকলে ডাক্তার আর কি করবে? পেট থেকে তো ওষুধ তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ ওকে তো একবার নিয়ে আসতে হবে তোমার তারাপীঠে। ঠিক আছে। ঠিক আছে, আমার সাথে পারলে যোগাযোগ করো, মেয়েকে আমি ঠিক করে দেবো। একটু তোমার আমার সাথে যোগাযোগ করে তারাপীঠে একবারে ডাইরেক্ট চলে আসবে। ওই শ্মশানেই আমি থাকবো 27শে এপ্রিল। ঠিক আছে? ঠিক আছে। পারলে যোগাযোগ করে নিও, তোমার মেয়েকে আমি ঠিক করে দেবো। জয় মা তারা, জয় গুরু বামদেব। চল। যেটা নিয়ে বলছিলাম আজকে, তাহলে এই উচ্চাটন আর এই বিদ্বেষণ কিন্তু তখনই আমরা প্রয়োগ করব যখন কিন্তু সেই কেসটা এমন পর্যায়ে চলে যাবে, তোমার তিথি বিরক্ত করে দিচ্ছে, তোমার একদম নাজেহাল করে দিচ্ছে এই তৃতীয় ব্যক্তির এই সম্পর্ক। তো তখনই আমরা এই জিনিসটা প্রয়োগ করব। আরও এটা নিয়ে বলবো, তার আগে পয়লা বৈশাখের যে টিপস বা টোটকাটা দেবো বলেছি সেটা বলে দিই। পয়লা বৈশাখের দিন সকালবেলা শুদ্ধ জামা কাপড় বস্ত্র পরিধান করবে, করে যে কোনো গণেশের মন্দিরে যাবে, সিদ্ধিদাতা গণেশের মন্দিরে যাবে। সেখানে গিয়ে 21টা লাড্ডুর সাথে 11টি মোদকের সাথে একটি 108টা জবা ফুলের মালা, আর এর সাথে সাথে 3টে গোটা হলুদ, এটা কিন্তু তুমি অতি অবশ্যই সেই মন্দিরে কিন্তু ওই দিনকে দান করবে। দান করে তোমার বা তোমার ফ্যামিলির নামে কিন্তু পুজো দেবে। পুজো দিয়ে সেই 3টে হলুদ, যেটা তুমি গণেশজির পায়ে দিয়েছিলে, যেটা তুমি ওই মন্দিরে রেখেছিলে, সেই 3টে হলুদ শুধু নিয়ে আসবে। সেই 3টে হলুদ নিয়ে এসে তোমার ব্যবসার জায়গা, তোমার ক্যাশ বাক্স, তোমার সিন্ধুক, তোমার আলমারির লকার, তুমি যেখানেই টাকা রাখো না কেন, সেই 3টে হলুদ কিন্তু একটা হলুদ কাপড়ে মুড়ে কিন্তু তোমার সেই ক্যাশ বাক্স বলো, সেই টাকা রাখার জায়গা বলো, সেই আলমারির লকার বলো, তুমি কিন্তু সেখানে রেখে দেবে।
এটা কিন্তু 1 বছর থাকবে। এতে কিন্তু তোমার শ্রীবৃদ্ধি হবে, ব্যবসায় উন্নতি হবে, খরিদ্দার বাড়বে। এই টোটকা বা টিপসটা তুমি করে দেখো, অনেক উপকৃত হবে। এটি কিন্তু পয়লা বৈশাখের দিনই করতে হবে, ঠিক আছে? এবার একটু বলে দিই, সামনে আগামী 27শে এপ্রিল এই অমাবস্যার যোগে আমি 64 যোগিনী তান্ত্রিক দিব্যজয় শাস্ত্রী তারাপীঠে উপস্থিত থাকব। যেমন 18 বছর ধরে অমাবস্যায় উপস্থিত থাকি, গত 18 বছর ধরে আমি প্রত্যেকটা অমাবস্যায় যেমন তারাপীঠে উপস্থিত ছিলাম, এবছরেও থাকব। আর যারা যারা প্রেমের সমস্যায় রয়েছে, যারা যারা বিবাহিত জীবন নিয়ে সমস্যায় রয়েছে, যাদের বিবাহ হচ্ছে না, বিবাহ সামনে গিয়েও কেটে যাচ্ছে, দোরগোড়ায় গিয়েও সেটা ফিরে আসতে হচ্ছে, সেই সব মানুষদেরকে কিভাবে এই জায়গা থেকে মুক্তি দেওয়া যায়, সেটা কিন্তু একমাত্র 64 যোগিনী পারে। কারণ 64 যোগিনী মানেই হচ্ছে পূর্ণ ফল প্রাপ্তি। তোমরা যে ফলটা পেতে চাইছো, যে পূর্ণ ফল তোমরা আশা করছো, সেটাই কিন্তু তোমাদের 64 যোগিনী এনে দেয়। কাজী যারা যারা এই ধরনের সমস্যায় আছো, যাদের নানান রকম দোষ, মাঙ্গলিক, কালসর্প, বিষ, গুরুচণ্ডালী, কেমোদ্রম, এইসব মারাত্মক দোষে যারা পীড়িত রয়েছো, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারো। ওই দিনকে আমি শ্মশানে বসেই কিন্তু সব রকম দোষ খণ্ডন করব। এর সাথে সাথে শরীর স্বাস্থ্য নিয়ে যারা ভুগছে, তাদের জন্য মহামৃত্যুঞ্জয় এবং গ্রহ সংস্কার দুটোই কিন্তু প্রয়োজন। আর যাদের বিবাহিত জীবন বিপর্যস্ত, তৃতীয় ব্যক্তির আগমন, যাদের সেই সম্পর্ক নষ্ট হয়ে গেছে, প্রিয়জন ছেড়ে চলে গেছে, তাদের জন্য রয়েছে কামিনী মোহিনী বশীকরণ। আর দুজন প্রিয়জনের যদি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, তাকে আলাদা করার জন্য রয়েছে উচাটন এবং বিদ্বেষণ। তার সাথে স্তম্ভন ক্রিয়া আছে, তার সাথে সম্মোহন আছে, সেগুলো নিয়ে আবার আরেকদিন আলোচনা করব। কাজী সবাইকে বলছি, যারা যারা সব জায়গায় ঘুরেছো বিফলে, একদম যারা ব্যর্থ হয়ে গেছো, যাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাদের জন্য বিশেষ করে বলছি, 64 যোগিনী কিন্তু সবার জন্য আছে। আর এই 64 যোগিনীর হাত ধরেই কিন্তু প্রচুর লোক আজকে কিন্তু সুখে শান্তিতে ঘর করছে। আমি কিন্তু বশীকরণ যেমন হয় দূর থেকে, তেমনি তোমার ঘরেও যদি কাউকে বশীকরণ করতে হয়, তাহলে কিন্তু আমি খাওয়ার ওষুধ দিই, কিছু এমন গুপ্ত ওষুধ দিই যেগুলো তোমার খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হয়। কাজে এই ধরনের ক্রিয়া যারা করাতে চাইছো, যারা এই ধরনের তন্ত্র ক্রিয়া করিয়ে নিজের জীবনটাকে আগের থেকে অনেক ভালো করার চেষ্টা করছো, তারাই আমার সাথে যোগাযোগ করো। 64 যোগিনী কিন্তু সবার জন্য আছে। 64 যোগিনী এমনই একটা শক্তি যেখানে মা দুর্গার শক্তি, মা চামুণ্ডার শক্তি এবং দশমহাবিদ্যার শক্তি আছে। কাজে 64 যোগিনী তোমাদের পূর্ণ ফল প্রাপ্তি করাবেই, যেটা তোমরা আগে অন্য কোনো তন্ত্রে পারোনি। কারণ এই তন্ত্র শিখতে গেলে কিন্তু 15 বছরেরও বেশি কিন্তু সাধনায় বসতে হয়। আর গুরুমুখী বিদ্যা, এটা গুরু ছাড়া করা যায় না। গুরু বলে দেয় কে 64 যোগিনীর কাজ করতে পারবে আর কে একমাত্র শুধু দশমহাবিদ্যার কাজ করতে পারবে। কাজী গুরু ছাড়া কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। তো এই 64 যোগিনীর বিদ্যা যদি প্রয়োগ করে তোমার জীবনকে তুমি যদি সুখে স্বচ্ছন্দে ভরিয়ে দিতে চাও, তাহলে তোমাকে একবার যোগাযোগ করতেই হবে এই দিব্যজয় শাস্ত্রীর সাথে, যে কিনা একমাত্র পশ্চিমবঙ্গের একমাত্র 64 যোগিনীর তান্ত্রিক। কাজী সামনেই অমাবস্যা, আমি যে কোনো দিন কাজ করি না, আমার কিছু বিশেষ দিনে কাজ হয়, অমাবস্যা আর তারপরে অক্ষয় তৃতীয়া। নেক্সট দিন আমি অক্ষয় তৃতীয়া নিয়ে বলবো। 30 তারিখে অক্ষয় তৃতীয়া পড়েছে, 30শে এপ্রিল। কাজী সবাইকে আমি বলছি, যারা যারা সমস্যার মধ্যে আছো, যে কোনো সমস্যাই হোক না কেন, 64 যোগিনী কিন্তু তোমাকে সমস্যার মধ্যে থেকে বের করতে সক্ষম। কারণ 64 যোগিনী তোমাকে পূর্ণ ফল প্রাপ্তি করে দিতে পারে, যেটা অন্য কোনো তন্ত্র পারে না। হয়তো কিছুটা ফল দিয়েছে, পুরোটা দিতে পারিনি। তাই পারলে যোগাযোগ করে নিও। 27শে এপ্রিল অমাবস্যা যোগে আমি তারাপীঠে থাকবো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। সবাইকে আমি নমস্কার জানিয়ে জয় মা তারা, জয় গুরু বামদেবের নাম করে আজকে অনুষ্ঠান সমাপ্ত করছি। নমস্কার।